হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তরুণ, আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে গাছটি লক্ষ্য পড়ছে, অর্থাৎ এই গাছটির যে সুন্দর রক্তিম বর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলি তুলে ধরেছে, আসলে এটা আমরা চোরপলতা নামে এক ধরনের ফুলের গাছের সঙ্গে গুলিয়ে ফেলতে পারি। আসলে সেই চোরপলতা যে ফুল গাছটি, সেটা কিন্তু চৈত্র এবং ফাল্গুনের প্রথমের দিকে গাছে ফুলগুলি লক্ষ্য পড়ে। এই ফুলগুলি রক্তিম বর্ণের হয়। প্রখর রৌদ্রের তাপে সেই ফুলের নরম পাপড়িগুলি কিন্তু শুকিয়ে যায় না। এটি হচ্ছে পাথরকুচি গোত্রীয় কবঞ্চ ফুলের গাছ, যে গাছটির বর্ষার পর এই গাছের ফুলে ভরে ওঠে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলি গাছটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে, যা প্রকৃতিপ্রেমী মানুষদের চোখের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতে পারে না, এই গাছেই আবদ্ধ হয়ে যায়। গাছটির গঠন গুল্ম, রসালো কাণ্ড বিশিষ্ট এবং মোটা বহু পত্র বিশিষ্ট। এই গাছটি মূলত গুল্ম জাতীয় গাছ, রসালো কাণ্ড বিশিষ্ট গাছ। পাতাগুলো মোটা, সবুজ এবং খাঁজ কাটা। এই গাছের পর্ব থেকে যেমন অঙ্গজনন পদ্ধতিতে নূতন চারা হয়, তেমনি আবার কিছু কিছু পাথরকুচি গাছের পত্রফলকের যে প্রান্তদেশে খাঁজ অবস্থান করে বা থাকে, সেখান থেকেও এই ধরনের পত্রমূল বের হয় আর সেখান থেকে চারা তৈরি হয়। বন্ধুরা, গাছটি বাড়ির শোভাবর্ধনকারী হিসাবে বিশেষ জায়গা করে নিয়েছে। গাছটি গুল্ম ছোট হওয়ায় সামান্য জায়গা নেয়, অর্থাৎ 8 ইঞ্চি টবে আমরা বসিয়েও রাখতে পারি, আর বাড়ির সামনে বা ছাদে টিকি রেখে এর সৌন্দর্য আমরা অবলোকন করতে পারি। মানুষের মনের যে ভাবনা চিন্তা, স্নেহপরায়ণতা, ভালোবাসা, স্নেহশীল, তার চরিত্রের যেমন বিশেষ গুণ বহন করে থাকে, তেমনি গাছপ্রেমী মানুষ বা প্রকৃতিপ্রেমী মানুষরাও এই সৌন্দর্যের অংশীদারি হিসাবে এই সমস্ত গাছগুলিকে বাড়ির উঠোনে বা সামনে লাগিয়ে থাকে। পরিচর্যা করার জন্য তেমন কিছু গুরুত্ব বা বিশেষ ঝোঁকের বা দেখাশোনার প্রয়োজন হয় না। এই গাছগুলি 8-10 দিন ছাড়া সামান্য জল দিলেই বেঁচে থাকতে পারে। আর বাড়িতে চায়ের খোঁয়া শুকনো করে গাছের গোড়ায় আমরা মাসে একবার করে দিতে পারি, সামান্য জল, এছাড়া আর কিছুই লাগে না। গাছগুলো যেমন অবহেলিত ন্যায় বেড়ে ওঠে, কিন্তু বেড়ে ওঠার পর যখন ফুল প্রদান করে, তখনই কিন্তু এই অবহেলিত ভাব আমরা আর দেখতে পাই না। তো বন্ধুরা, যারা নূতন বাগান বিলাসে মত্ত হয়েছেন, তিনারা এই ধরনের গাছ কিছু এনে বাড়ির সামনে লাগিয়ে শোভাবর্ধন করতে পারেন। বলার কারণ, এই গাছগুলো দীর্ঘস্থায়ী এবং অযত্নেও এগুলো বেঁচে থাকতে পারে। দেখাশোনার তেমন প্রয়োজন হয় না। যে সমস্ত মানুষরা কর্মব্যস্ত হওয়ায় অধিকাংশ সময় বাড়ির বাইরে কেটে যায়, তাদের পক্ষে এই ধরনের গাছ লাগানো বেশ উপকারী, কারণ জল দেওয়া, লক্ষ্য নজর করার ততটা প্রয়োজন হয় না। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে নতুন এসেছেন, তাদের ধন্যবাদ জানাই।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।